শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ব্রোকলির একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমি ব্রোকলি, আলু, মটরশুঁটির দম করছি। অনেকে ব্রোকলি দেখলে বলে এই ম্যাগ, ব্রোকলি ব্রোকলি আবার খায় নাকি, কেমন গন্ধ লাগে। কিন্তু না বন্ধুরা, এরকম করে রান্না করবে দারুণ লাগে খেতে। তোমরা দেখো, রেসিপিটা ভালো করে দেখে ঘরে রান্না করো, দেখবে দারুণ লাগবে খেতে। এই ম্যাগ তখন বলতে হবে না। চলো এবার শুরু করে দিলাম। বকুড়িটা আমি একটু সিদ্ধ করে নিলাম, সিদ্ধ না, একটু ভাপিয়ে নিলাম জাস্ট। এবার দেখো তেলে নুন দিয়ে দিলাম যাতে ব্রোকলিটা দিলে না ছেটে। দেখো এবার আমি ব্রোকলিটা দিয়ে দিলাম। এই তেলে নুন দিলে কি হয়, তেলটা গায়ে ছেটে না। ওই জন্য আগে তেলে নুন দিয়ে তারপরে কোনো কিছু ভাজা করলে সেই তেলটা কিন্তু গায়ে ছিটে আসে না। দেখো বলতে বলতে আমি কিন্তু ব্রোকলিটা ভাজতে দিয়ে দিয়েছি। একটু একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ব্রোকলিটাকে একদম পুরো ভেজে নেবো, ভাজা ভাজা শুকনো করে নেবো। বকুড়িটাও সিদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো হালকা আছে, তাহলে বকুড়িটাও সিদ্ধ হয়ে যাবে। তো চলো ভাজতে শুরু করে দিয়েছি। আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার দেখবো, ঢাকা খুলে দেখছি, হ্যাঁ আমার বকুড়িটা ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল ধরনের হয়ে গেছে। এবার আমি বকুড়িটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে আমি নতুন আলু বেরিয়েছে এখন, ওই নতুন আলুটা ছোটো ছোটো আলু দিয়ে আমি করব। তো চলো, নতুন আলুটা আমি ধুয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে গোটা গোটাই রাখবো, আর যেগুলো একটু বড় বড় সেগুলো অর্ধেক করে দেবো। দেখো আমি আলুটা দিয়েও দিলাম, পাঁচফোড়ন, তেলে পাঁচফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম। এখানে একটু রসুন থেতো করে দিলাম আর একটু পেঁয়াজ কেটে দিলাম, সেটা আবার ভাজতে শুরু করে দিলাম। তো পেঁয়াজ রসুন না দিলে ব্রোকলিটা ভালো লাগবে না খেতে। তো দেখো, অনেক সময় ভালো লাগে ব্রোকলি রান্নার সময়। দেখো এখানে নুন দিলাম আর হলুদ দিলাম, স্বাদ মতো নুন পড়লো আর হলুদ পড়লো। অনেক সময় পেঁয়াজ রসুন ছাড়াও ভালো লাগে, যদি না আমার সময় ঘি দাও আর হিং দাও তাহলেও ভালো লাগে। নিরামিষও করা যায় ব্রোকলি। দেখো এখানে আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। এবার আমি আদা, জিরে, ধনে বাটা দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করার জন্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না নিচে ধরে যায়। তো চলো এবার নাড়তে শুরু করে দিলাম। এবার আলুটাকে আমাকে সিদ্ধ করতে হবে অনেকক্ষণ ধরে, যেহেতু আমি গোটা গোটা আলু দিয়েছি। আর এখানে আমি সিদ্ধ করে করি না। দেখো এখানে আমি একটু টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো আমি আবার গোটা গোটা আলু সিদ্ধ করে করি না, আমার সিদ্ধ করার থেকে এরকম করে করলে বেশি টেস্ট লাগে। তো দেখো বলতে বলতে আমার কিন্তু দেখো আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে এসছে। তো একটু চেক করে দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, আর একটু সিদ্ধ হতে বাকি আছে। তো এখানে ব্রোকলিটাও দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম ব্রোকলিটা, দিয়ে আবার ঢাকা দিয়ে এবার হালকা আছে করবো এটাকে। তারপরে কিছুক্ষণ পর একটু মটরশুঁটি দেবো। তো মটরশুঁটিটা প্রথমে দিলে একদম গলে যায়, তো ওই জন্য আমি পরে দিই, যাতে মটরশুঁটি খেতে আমি খুব ভালোবাসি। তো একটু গোটা গোটা যাতে থাকে সেই জন্য মটরশুঁটিটা পরে দিই। দেখো আমি মটরশুঁটি দিয়ে দিলাম এক বাটি, দিয়ে আবার একটু চালিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায় একটু। আলুগুলো পুরোপুরি সিদ্ধ যাতে হয়ে যায়, আলু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। দেখো আবার ঢাকা খুলে দেখছি, আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে তো যেন সবজির স্বাদ বাড়ে, তো একটু চিনি দিলাম। চিনি দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু আমার রান্নাটা শেষের পথে। তো বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে আমার রান্না। আর এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তোমরা অবশ্যই করে খাবে, ভালোবাসা দিও, তোমাদের প্রতি ভালোবাসা রইল। সুস্থ থাক।